দুপুরবেলা চলে আসলাম একটা ভিডিও নিয়ে। এই যে ফুলকপির আমি কষা করব। তো ফুলকপির কষা করব, তো একটু আমি গরম জল দিয়ে ফুটিয়ে নেব। জলে দিয়ে দিয়েছি একটা আলু একটা ফুলকপি, ফুটিয়ে নেব খুব, তাহলে গ্যাস হবে না। এইভাবে করে আপনারা রান্নবেন বাড়িতে, তাহলে গ্যাস হবে না। আর ফুল ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে কীভাবে করে রান্না করছি আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটা দেখতে। ফুটে গেছে, এই যে আমি এবার নামিয়ে নেব, কেন হয়ে গেছে। বেশি সিদ্ধ করব না, নাহলে না ফুলকপিটা ভাজতে যে ফুলকপিটা হয়ে যাবে, আলু সিদ্ধর মতন হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকেন ফুল ভিডিও। এই যে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, এবার একটু সরষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই ফুলকপিটা এই যে দেব, ভাজবো আমি তেলে লাল করে। আর আজকে আমি রান্নাটা করছি না, গলা শুনে তো বুঝতেই পারবেন যে কার গলা আছে। তো ফেস দেখিয়ে রান্নাটা ঠিক হচ্ছে না, ভালো মতন দেখানো যাচ্ছে না, ওই জন্য ফেসটা আজকে আমি দেখাবো না, লাস্টে দেখাবো। তো যদি আপনারা দেখতে থাকেন, মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে। আমি হলুদ দিইনি, হলুদ দিব না, কেন এমনি ভাজবো আমি লাল করে। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, দেখেন কালার এসছে কত সুন্দর। এবার আমি উঠিয়ে নেব ফুলকপিটা। দেখেন কত সুন্দর কালার এসছে। এইভাবে করেও আপনারা ভেজে নেবেন। যে তেলে ফুলকপি ভাজলাম ওই তেলে এই যে দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম, আর একটু গোটা জিরা দেব। একটা পেঁয়াজ রেখেছিলাম আমি কুচি করে, এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম। দেখেন পেঁয়াজটার কালারটা কত সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। আমি মশলাটা আগে থেকে বেটে রেখেছিলাম, তো মশলাটা এবার দিয়ে দেব। এই যে আমি একটু কম দেব মশলা, বেশি মশলাতে করব না রান্না, কেন ভালো লাগে না বেশি মশলা খেতে। এই গরমটা অতিরিক্ত আছে না, ওই জন্য। দেখেন মশলাটা ভাজছি, আর এই যে লবণটা দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ হলুদ। এবার আমি একটু ভালো করে ভাজবো, যতক্ষণ মশলার গন্ধ না গেছে ততক্ষণ কিন্তু ভাজবো মশলাটাকে। আপনারাও এইভাবে করে রান্না করেন, একদিন রান্না করে খেয়ে দেখবেন। নর্মাল রান্না, অত হাবি জাবি দেওয়া না, কোনো মশলা ব্যবহার করিনি, খালি বাটা মশলা ব্যবহার করেছি, গুঁড়া মশলা না। তো একদিন আপনারাও ট্রাই করে দেখেন কীরকম লাগে। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, গন্ধটা আর আমি পাচ্ছি না। তো এবার আমি ফুলকপিটা দেব এর মধ্যে। যে ভাজা ফুলকপিটা যে রেখেছিলাম আমি, এই যে এই ফুলকপিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এখন আমি বেশি না, এই 10 মিনিটের মতন কষাবো ভালো করে। একটু আর নেড়ে দেবো আমি। ভাববেন যে এতটুকু তরকারিতেই হয়ে যাবে। কালকে মাছ রান্না করেছিলাম, ওই মাছ এখনও আছে ফ্রিজে, তো ওই জন্য এতটুকুই তরকারি, একটা ফুলকপি। এবার আমার কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে তরকারিতে। তো কষানো হয়ে গেছে, এখানে আমি একটু জল দেব। এই যে আমি একটু জল দেব। ফুলকপির তরকারিতে বেশি জল দিলে ভালো লাগে না, তো আমি এই জলটাকে ফুটাবো, অর্ধেকটা কমিয়ে দেবো এই জলটা।
সিদ্ধ হয়ে গেছে আমার আলু ভাজতে ভাজতে। এই আমার ফুলকপির তরকারি রেডি হয়ে গেছে। আর এইটুকু থাক ঝোল, ঠান্ডা হলে এই ঝোলটা আলুতে টেনে নেবে। তো আমার ফুলকপি রেডি। এই যে দেখেন কত সুন্দর কালার এসছে। এইভাবে করে আপনারা একদিন বাড়িতে রান্না করে খেয়ে দিয়ে তারপরে অবশ্যই আমাকে জানাবে যে কীরকম হয়েছে। ভালো লাগলে ঠিক আছে, আর না ভালো লাগলে তো আর কিছু বলারই নাই। তো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম।